নমস্কার। আজকের আলোচনা নাম মাহাত্ম্য। স্বামী ব্রহ্মানন্দ মহারাজ তিনি বলছেন, নাম 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 কেবল নাম করতে, তীব্র কর্ম করো আর নাম করো, সব কর্মের ভিতর করো দেখি তাঁর নাম। এই নামের চাকা সব কাজের মধ্যে ঘুরবে, তবে তো করে দেখো, একদম সব জ্বালা ঘুচে যাবে। কত কত মহাপাতকী এই নাম আশ্রয় করে শুদ্ধ মুক্ত আত্মা হয়ে গেল। খুব বিশ্বাস করো, নাম আর ভগবান। মহারাজ বলছেন, নাম এবং নামই এক করে ফেলে তাকে ডাকতে হবে। ভগবানই নাম হয়ে ভক্ত হৃদয়ে বাস করেন। সেই ভেবেই আমাদের সকলকে তার নাম করতে হবে। ভগবানকে খুব ডাকতে থাকো, নির্জনে একা বসে তাকে ডাকতে হয়। আর মাঝে মাঝে প্রার্থনা করো। প্রার্থনা কিভাবে করবে? আমাকে কৃপা করো, আমাকে শ্রদ্ধা ভক্তি দাও। এমন অনুরাগের সঙ্গে ডাকবে যে চোখের জল বুক বেয়ে পড়বে। মন মুখ এক করতে হবে। সংসারের মধ্যে সকলকে হরিময় দেখবে, ভাববে হরি আমার সর্বভূতে আছেন। ওই রকম করতে করতেই ত্রিনাদপি সুনীচ হয়ে যাবে। সকলের কাছে বসবে ও শুনবে কেবল হরি কথা। যে স্থানে হরি গুণানুকীর্তন হয় না, সে জায়গা শ্মশানের মতো বলে জানবে। এই হরিনামের বলে শ্মশানের ভূত পর্যন্ত পালিয়ে যায়। তার নাম করো, তাকে ডাকো। তিনি তো আপনার লোক, কেন তিনি দেখা দেবেন না? তার কাছে সব জানাও, তিনি সৎ পথ দেখিয়ে দেবেন। আবদার করতে হয় তো তাঁর কাছেই করো, তিনি সব পূরণ করে দেবেন। দীক্ষা আর কি? তোমার যে নামে মতিগতি তুমি তাই করবে। বিশ্বাস করে মনের অভিলাষ মতো নাম করলেই হলো। দীক্ষিত হওয়া তেমন কিছু নয়, এই ধ্যান ধারণাই করতে হবে। তাকে প্রাণের সহিত রাখতে হবে, তাতে আরও বিশ্বাস ভালোবাসা হবে। এই জন্য একজনকে মেনে নিয়ে কাজ করা। এখন খুব ধ্যান লাগাও। প্রথম অবস্থায় প্রার্থনা করা ভালো। তাকে ডাকবে, তার মহিমা কীর্তন করে তার প্রার্থনা আরম্ভ করবে। ভগবানকে ডাকবে আর বলবে, হে ভগবান, তোমার এই চন্দ্র সূর্য, তোমার এই সৃষ্টি, তুমি দয়াময়, সর্বজ্ঞ, অন্তর্যামী। তুমি আমার প্রতি সদাই সদাই হও। আমাকে সদ্বুদ্ধি দাও, শ্রদ্ধা দাও, ভক্তি দাও, ভালোবাসা দাও। এই বলে তাকে ডাকবে। হাজার কাজই থাক আর যাই কেন না হোক, নিত্য দুবেলা তার স্মরণ মনন করতে ভুলো না। দেহ মন শুদ্ধ, শরীর নির্মল ও নিষ্পাপ করতে তার নাম জপ ও ধ্যান ভজন ছাড়া দ্বিতীয় জিনিস আর কিছুই নেই। তিনি বড় সহজ, বড় আপনার। তাকে আপনার করে ফেলো, তাঁরই হয়ে যাও। প্রিয় বস্তু যদি দুর্লভ হন, তবে তিনি পরম প্রিয় হন। নাম করো, নাম শোনো, নামই ভগবান। নাম না করে যা কিছু করবে, তাতে গোলক ধাঁধায় ঘুরে মরবে। মহারাজের এই উপদেশ আলোচনা এ পর্যন্তই। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। মহারাজের চরণে সশুদ্ধ প্রণাম জানিয়ে, ঠাকুর মা এবং স্বামীজির চরণে প্রণাম জানিয়ে এবং সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের আলোচনা
এখানেই শেষ করলাম। ধন্যবাদ।